শিবচরবাসীর নয়নের মণি জননেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ভাইয়ের নিজস্ব অর্থায়নে ও তার দিক নির্দেশনায় আমরা শিবচর উপজেলা যুবদল ও ছাত্রদল এই কার্যক্রম জনদুর্ভোগ এড়ানোর জন্য কাজ করছি, সর্বদা কাজ করব, ইনশাল্লাহ পাশে আছি। মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর এলাকায় দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের সামনে রাস্তা সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙা ড্রেন ও দুর্ঘটনার কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়া রাস্তাটি ব্যক্তিগত উদ্যোগে ঠিক করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। শিবচর উপজেলা যুবদল ও ছাত্র দলের সহযোগিতায় সম্পন্ন হয় সংস্কার কাজটি। আমরা এই সড়ক দিয়ে যাতায়াত করি, তো এই রাস্তাটা ভাঙ্গা ছিল, সরকারি লোকজন যাইতে হয়তো এটা কোনো কেউ কেয়ার নাই। আমাদের শিবচর থানার লাবলু সিদ্দিকী ভাই এই জনস্বার্থে এই কাজটা করে দিছে। আমাদের খুব মানে ড্রাইভার যারা আছে তাদের খুব ভালো হয়েছে এবং আমরা চাই আগামীতে শিবচর থানার নির্বাচনের সময় লাবলু ভাইয়ের কার্ড দেওয়া হোক এবং সে এমপি হইলে এই দেশের জনগণের কাজ হবে, সড়কের কাজ হবে, সম্পূর্ণ কাজ হবে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভাঙা ড্রেন ও সড়কের অবস্থা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এলাকাবাসী বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংস্কারের দাবি জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাননি। এমন অবস্থায় সাবেক ফুটবল কোচ ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু নিজস্ব অর্থায়নে এই সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। শিবচর উপজেলা যুবদল ও ছাত্র দলের সহযোগিতায় সফল হয় এই কাজ। শিবচর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল মুন্সি বলেছেন, জনদুর্ভোগ এড়াতে আমরা সর্বদা কাজ করে যাব ইনশাল্লাহ। লাবলু ভাইয়ের এই উদ্যোগে আমরা গর্বিত। স্থানীয় বাসিন্দা জব্বার মিয়া জানিয়েছেন, সরকারের উপেক্ষার মধ্যেও এই রাস্তা সংস্কারের কাজ হওয়ায় আমরা সবাই বেশ খুশি। এটি আমাদের ড্রাইভার ও পথচারীদের জন্য অনেক বড় উপকার হয়েছে। আমরা চাই আগামী নির্বাচনে লাবলু ভাইকে মনোনয়ন দেয়া হোক। তিনি যদি এমপি হন তাহলে এই এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন। এছাড়া এলাকাবাসী জানিয়েছেন, সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকেননি, সামাজিক উন্নয়নমূলক কাজে ও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন।